দীর্ঘ এক যুগেরও বেশি সময় অপেক্ষার পর আবারও মেধা যাচাইয়ের মঞ্চে ফিরেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। সারা দেশে একযোগে শুরু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 3.5 লাখ ক্ষুদে শিক্ষার্থী। কনকনে শীত উপেক্ষা করেই সকাল সকাল ঘুম থেকে উঠে পরীক্ষার্থীরা উপস্থিত হয় নিজ নিজ কেন্দ্রে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়, এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 3,46,591 জন শিক্ষার্থী। সকাল 10টায় শুরু হওয়া এই পরীক্ষার মূল্যায়ন করা হচ্ছে 5টি বিষয়ে। মোট 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেধা যাচাইয়ের এই পরীক্ষায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, প্রশ্ন তুলনামূলকভাবে অনেক সহজ হয়েছে এবং আমি আশা করি বৃত্তি পাবো। আমাদের পরীক্ষা এবার অনেক ভালো হয়েছে, প্রশ্নগুলো অনেক ইজি হয়েছে, আমরা সকলে ভালো মতো অ্যান্সার করতে পেরেছি পরীক্ষার সবকিছু। আমাদের প্রশ্নটি অনেক সহজ হয়েছে এবং আমি সকল প্রশ্নের অ্যান্সার করেছি। পরীক্ষা ভালো হয়েছে, আশা করি ইনশাআল্লাহ বৃত্তি পাবো। শিক্ষার্থীদের 2 ধরনের বৃত্তি দেয়া হবে, ট্যালেন্ট পুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। সব ধরনের বৃত্তির 50% ছাত্রদের এবং 50% ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। এই পরীক্ষায় অংশগ্রহণ করতেছে, এটাই হলো মূল বিষয়। এতে শিক্ষার্থীদের অনেক অভিজ্ঞতা বাড়বে, সামনে এসএসসি পরীক্ষা দিবে, সেখানেও এটা কাজে লাগবে। বৃত্তি পরীক্ষা দিলে বাচ্চারও মেধা বাড়ে, আর যেহেতু সাহস বাড়ে, আর অন্যান্য বাচ্চারা তাদেরকে দেখে আগ্রহী হয়। বৃত্তি পাওয়া না পাওয়া সেটা ফ্যাক্টর না, অবশ্যই এইসব পরীক্ষা দিলে মানুষের আগ্রহ বাড়ে, প্রতিযোগিতা বাড়ে, সাহস বাড়তেছে, যে কোনো জায়গায় ওরা অংশগ্রহণ করতে পারবে। সামনে এসএসসি আছে, এসএসসিতেও ওরা তেমন একটা সাহস হবে। মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে জুনিয়র বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ। তাই এটি নিয়মিত আয়োজনের দাবি শিক্ষকদের। ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা প্রতিযোগিতা তৈরি হবে, এই স্কলারশিপ পরীক্ষা, এটা যদি প্রতিনিয়ত চালু থাকে তাহলে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। আবার সেই স্কলারশিপ পরীক্ষা, জুনিয়র স্কলারশিপ পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছেলে মেয়েদের মধ্যে অত্যন্ত আনন্দ এবং একটা আনন্দঘন পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছে। এখানে পরীক্ষা দিচ্ছে প্রায় 1400-র উপরে শিক্ষার্থী রয়েছে। আমি প্রত্যাশা রাখবো পরবর্তী সরকার, যারা বর্তমান সরকার, পরবর্তী সরকারের যেন এই বৃত্তিটা চলমান রাখে। সারা দেশের 611টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ ও কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে শিক্ষা বোর্ডগুলো। জুনিয়র বৃত্তি পরীক্ষা শুধু নম্বরের লড়াই নয়, অনেকের কাছে এটি প্রথম স্বীকৃতির সিঁড়ি, প্রথম সাফল্যের গল্প। নির্বিঘ্নে আয়োজন শেষ হওয়া এই পরীক্ষা নতুন করে আশা জাগালো শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।